ওয়েলকাম। তো আমরা সলভ করব কোড ফোর্সেসের লেটেস্ট 1067 এর এই নাম্বার প্রবলেম এই সাবস্ক্রিপশন। সো কি বলছে, আমরা স্টেটমেন্টটা পড়ি। এ গেম ইজ বিং প্লেড which initially consists of n players. On fouls, the referee allowed to award yellow and red card. The total number of yellow cards, white and red cards are rewarded to player is known for the game. সো এটা ফুটবলের মতো আমরা জানি যে দুইটা হলুদ কার্ড হলে ইয়েলো প্লাস ইয়েলো ইকুয়াল টু আর, আর আর আরেকটা হলো আর, আরেকটা হলো রেড। তাহলে আমাদের কি বলছে যে এটা যে দেয়ার আর টু ওয়েজ টু এ প্লেয়ার ক্যান বি সাসপেন্ডেড রিসিভিং এ রেড কার্ড, এই একটা রেড কার্ড এই মাধ্যমে, আরেকটা হলো রিসিভিং টু ইয়েলো কার্ড মানে এই মাধ্যমে। One player is suspended, they are removed from the game and can receive any more card. So যখন বের হয়ে যাবে আর কার্ড, তো আর কোনো কার্ড হবে না, খেলার মধ্যে নেই। ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ প্লেয়ার সাসপেন্ডেড ফ্রম দ্য গেম পসিবল। সো গেম থেকে কতগুলো প্লেয়ার বের হয়ে গেছে এটা আমাদেরকে বের করতে হবে। সর্বোচ্চ কতগুলো প্লেয়ার বের হয়ে গেছে। এখন আমাদের অ্যাপ্রোচটা কি হবে, আমরা টেস্ট কেস নিয়ে দেখি, ঠিক আছে? তার আগে আমরা আরেকটু কেসগুলো দেখি যে কিভাবে এগুলো ইয়ে হয়, কার্ডগুলো। If receive one card, একটা কার্ড যদিও পায় তাহলে সেটা কিরকম হয়, একটা ইয়েলো আর একটা রেড। আর অন্য ইফ রিসিভ টু কার্ডস, তাহলে একটা ইয়েলো প্লাস একটা ইয়েলো আর একটা ইয়েলো প্লাস একটা রেড, এভাবে পাইতে পারে, তাই না? সো তাহলে আমরা কেসগুলো, এই হলো আমাদের কেসগুলো, একটু শর্ট করে ফেলি। অনার এভাবে পাইতে পারে, তাই না? এখন আমরা আমাদের এখন ম্যাক্সিমাম কত সাসপেন্ড হয়েছে বের করতে হবে। এটা ম্যাক্সিমাম সাসপেন্ড বের করতে গেলে আমরা ধরবো যে একটা প্লেয়ার যখন প্রথমে রেড কার্ড খাইছে, একটা প্লেয়ার শুধু রেড কার্ড খাই সাসপেন্ড হয়ে গেছে, শুধু আহ, তাহলে আমরা বেশি পরিমাণ বাড়াইতে পারবো। আমার একটা প্লেয়ার যদি একটা রেড কার্ডে সাসপেন্ড হয়ে যায় তাহলে তো আমার বাকি হলুদ কার্ড, দুইটা হলুদ কার্ড ইউজ করে আমরা আরেকটা প্লেয়ারকে সাসপেন্ড করতে পারবো। সো আমরা তাহলে আমরা এই টেস্ট কেসটা নেই। এখানে প্লেয়ার আছে টেন ইকুয়ালস থ্রি, আর ইয়েলো একটা, রেড দুইটা। এখন তা প্রতিটা, এখন আমরা সর্বোচ্চ ইতিহাস করতে পারবো কিভাবে? আমরা যদি এখানে দেখি যে একটা প্লেয়ার আমরা যদি দুইটা রেড কার্ড নিয়ে নিই তাহলে এখন দুইটা রেড কার্ড খেয়েছে মানে দুইটা প্লেয়ার কিন্তু মাঠে চলে গেছে, তাই না? তাহলে আমরা কিন্তু এন এর থেকে টু বাদ দিয়ে দিতে পারছি, এন মাইনাস টু ইকুয়ালস ওয়ান। আমরা হলুদ কার্ডটা ধরলাম, এখানে একটা হলুদ কার্ড আছে। এখন একটা হলুদ কার্ড একটা প্লেয়ার, আলাদা একটা প্লেয়ার খাইছে, এখানে বোঝার কিছু নেই, আমরা অন্য একটা লিখে যাই। এই আরেকটা টেস্ট কেস আমরা নেই। এই কেসটাতে n equals 4, r equals 6, r equals 0। এখন আমরা যদি এখানে এইভাবে কেসটা নেই যে আমরা আমাদের প্লেয়ার চারটা, আমরা যদি প্রতিটা প্লেয়ারকে, চারটা প্লেয়ারকে যদি আমরা এইভাবে রেড কার্ড গুলো ভাগ করে দিই যে চারজন
চারটা প্লেয়ার ইয়েলো কার্ড খাইছে। প্রথমে হলো P1 একটা ইয়েলো, তারপরে P2 আরেকটা ইয়েলো, P3 আরেকটা ইয়েলো, P4 আরেকটা ইয়েলো। এরপরে আমাদের আরো দুটি ইয়েলো আছে। আমি প্রথমে ধরলাম, প্রথমে এইখানে তো আমাদের বলা নাই কারে কে খাইছে কারে দিতে হবে, আমার সর্বোচ্চটা বের করতে হবে। তাহলে আমি এইভাবে দিলাম, এইভাবে দিলাম, তাহলে আমার লিমিট হলো দুইটা, তাই না? আমি যদি এটা এইভাবে ডিস্ট্রিবিউট করতে পারতাম যে P1 এ 2 P2 তে P3 তে, তাহলে এবার আগে পাচ্ছিলাম 2, এবার পাচ্ছি 3, তাই না? তাহলে এটা বেস্ট। আর আমার যদি কথা কথা এখানে যদি 7টা থাকতো, তাহলে P4 এ যায় তো আরেকটা, এটা আসলে ওয়েস্ট। তাহলে এটাকে অর্ধেক করলে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার অন্য একটা কেস দেখি আমরা, আরেকটা কেস দেখি। এই কেসে কি হচ্ছে, n equals 10, y equals 11, r equals 5। এখন আমরা কি করবো, যে আমরা কমানোর জন্য 5টাকে সবার আগে বাদ দেবো, তাই না? এই 5টা ওরা ধরলাম প্রথমে রেড কার্ড খাই চলে গেছে, তাহলে এখন n ইকুয়ালস আছে 5টা, এখন এইখানে y আছে 11, তাই না? তাহলে আমি এবার ওই যেভাবে দেখালাম ইয়েলো কার্ডের ডিস্ট্রিবিউশন গুলো, তো এখানে আমি কটা পাচ্ছি, এখানে ভাগ করলে y এর 2 দিয়ে ভাগ করলে প্লেয়ার প্রথমে তো 5টা চলে গেছে, প্রথমে 5টা চলে গেছে, এখন প্লেয়ার আছে 5টা। এখন কেউ কিন্তু রেড কার্ডের সাথে ইয়েলো কার্ডও খেতে পারে, একটা ইয়েলো কার্ড খেয়েছে, একটা রেড কার্ড খেয়েছে। এখন আমি এই 5টার ক্ষেত্রে ধরলাম, এই 5টার ক্ষেত্রে এরা প্রত্যেকে, বাকি যে 5টা আছে ওরা প্রত্যেকে একটা একটা করে দুইটা দুইটা ইয়েলো কার্ড করে বাহির। তাহলে এখানে থাকতেছে হলো y/2 ইকুয়ালস 5, এটা আমরা ইন্টিজার ডিভিশন করতেছি 5। তাহলে তাহলে এটাও বাদ হয়ে গেল, এটা বাদ হয়ে গেল, তাহলে টোটাল অ্যান্সার আসলো আমার এখানে 10। এই যে এখানে অ্যান্সার হলো 10। তো এর এক্ষেত্রে অ্যান্সার পাচ্ছি 10। আর এবার এই যে একটা ইয়েলো কার্ড এটা খাইছে হলো, প্রথমে যারা রেড কার্ড খাইছে তার মধ্যে একজন একটা এক্সট্রা ইয়েলো কার্ড খেয়ে বের হয়ে গেছে এরকম, এইভাবে। আর এবার আমরা আসি একটা ক্রুশাল পয়েন্টে, 3 এটা হলো n ইকুয়ালস 3, y ইকুয়ালস 3, r ইকুয়ালস 3। তা এবার আমরা বের করি যে এখন প্রথমে তো এবার n ইকুয়ালস 0 হয়ে গেছে, এটা 3টা রেড কার্ড গেছে, n ইকুয়ালস 0 হয়ে গেছে, তাই না? এবার আমি কি করব, আমার নিয়ম অনুযায়ী আমি কি করতেছিলাম, যে এটাকে 2 ভাগ করতেছিলাম, তাহলে 2 ভাগ করলে এখানে আসছে 1, তাহলে n-1 কি -1 হয়ে যাচ্ছে না? তাহলে এটা কিন্তু গ্যারান্টেড না, প্লেয়ার তো 0 হয়ে গেল, তাই না? তাহলে এই কেসে কি হইতে পারে, যে 3টা প্লেয়ার, প্রতিটা প্লেয়ার একটা করে, প্রথমে একটা ইয়েলো, তারপরে রেড, ইয়েলো, রেড, এইভাবে যায় এরা, এই যে 6টা কার্ড খাইছে, ঠিক আছে? তাহলে এই কেসটা আমরা হ্যান্ডেল করতে পারতেছি মাঝে মাঝে। তাহলে এই কেসে আমাদের কি হবে, যে আমাদের মাঝে মাঝে মাইনাসের দিকে, প্রথমে আমরা এন এর থেকে আর মাইনাস করলাম, এরপরে যেটা থাকে, এরপরে এরপরের পার্টটুকু থেকে, এরপরের পার্টটুকু থেকে আমরা যদি এই যে রেম মাইনাস y/2 দেই, তাহলে হয়তো মাইনাস চলে যেতে পারে, কিন্তু আমার প্লেয়ার সংখ্যা তো আছে সর্বোচ্চ এনএসএ, তো 0 থেকে তো আর নিচে নামা সম্ভব না, তাই না? প্রথমে চলে গেছে, এখন এরপরে তো আর নামা সম্ভব না, কার্ডগুলো তারাই যারা চলে গেছে তারাই সাথে ইয়েলো কার্ড নিয়ে গেছে, তাই না? তাহলে এটা আমরা হ্যান্ডেল করতেছি কিভাবে, আমরা কোডের দিকে আসি, আমরা কোডে হ্যান্ডেল করার পার্টটা দেখাইছি। যে আমরা নিলাম প্রথমে হলো কতগুলো প্লেয়ার্স ইনপুট নিলাম, এবারে ইয়েলো কার্ড রেড কার্ড নিলাম, এবারে আমরা কি করতেছি, মিনিমাম অফ এন নিচ্ছি, কারণ আমার প্লেয়ার মাঠে কতজন এলিমিনেট হয়েছে, তাই না? তাহলে আমার যদি এন সংখ্যক প্লেয়ার থাকে, তাহলে তো এন এর বেশি এলিমিনেট হওয়া সম্ভব না, তাই না?
এলিমিনেশন লেস দেন ইকুয়ালস এন, তাই না? তাহলে এন তো, এটা তো মিনিমাম, তাহলে এইটা হলো কতজন এলিমিনেট হয়েছে আমার। আমি ওই ফর্মুলায় আমি যখন অ্যাপ্লাই করতেছি তখন আমার এন এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এন এর চেয়ে বেশি গ্যারান্টেড না, এন তা হয় এন নাহলে এন এর সমান, তাহলে এর জন্য আমি এন কে দিয়েছি মিনিমাম অফ এন, আর এটা নিচ্ছি। সো এটাই ছিল এক্সপ্লেনেশন, এটাই ছিল অ্যান্সার। সো দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ, গুড বাই।